West Bengal. West Bengal, the 294 assembly constituencies, the polling shall be held in two phases. In the first phase, 152, and the second phase, 142. The date of poll shall be 23rd of April and 29th of April. And the counting shall be together for all, that is 4th of May, 2026. There will be 8 by-elections also, that is Goa, Gujarat, Karnataka, Maharashtra, Nagaland and Tripura. The name of the constituencies are mentioned here and the reasons which will be circulated to you. Counting shall be on 4th of May for all the cases. Thank you. সাংবাদিকের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার জানালেন যে পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 2 দফায় ভোট হবে। প্রথম দফা 23শে এপ্রিল 152 আসনে ভোট হচ্ছে। দ্বিতীয় দফা 29শে এপ্রিল 142 আসনে ভোট হচ্ছে। চৌঠা মে ফলাফল প্রকাশ করবে, কাউন্টিং হবে অর্থাৎ ফলাফল প্রকাশ করবে চৌঠা মে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 এপ্রিল এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 13 এপ্রিল। এই 2 দফায় পশ্চিমবঙ্গে নির্বাচন হচ্ছে। প্রথম দফা 23শে এপ্রিল, তার মধ্যে থাকছে উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, পশ্চিম বর্ধমান, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর। প্রথম দফায় ভোট হচ্ছে। দ্বিতীয় দফা 29শে এপ্রিল 142 আসনে ভোট হচ্ছে। তার মধ্যে থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। এই সকল কেন্দ্রে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে। বেশিরভাগ বর্ডার এলাকাগুলিতে দ্বিতীয় দফায় ভোট হচ্ছে। এই পশ্চিমবঙ্গ সহিত আরো 5 রাজ্যে বিধানসভা নির্বাচন হচ্ছে এবং চৌঠা মে কাউন্টিং অর্থাৎ ফলাফল প্রকাশ করবেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন। আমরা এই রাজ্যে দেখেছি 3 দফায়, 5 দফায়, 8 দফায় ভোট, কিন্তু এবার আমরা পশ্চিমবঙ্গে দেখব 2 দফায় ভোট। এই পশ্চিমবঙ্গে নির্বাচন এলেই ঝামেলা হয়। যে কোনো নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, লোকসভার নির্বাচন হোক, এই পশ্চিমবঙ্গে নির্বাচন হলেই মা বোনদের অনেকে সিঁদুর মুছতে হয়, অনেকে ঘর ছাড়া হতে হয়, অনেক ভোট কেন্দ্রে ভোট লুট, ইভিএম এর কারচুপি, এমনকি গুলিগালাজও চলে। তাই সেদিকে লক্ষ্য করেই নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বলেছেন 10ই মার্চ এই বঙ্গ সফরে এসে বলেছেন যে পশ্চিমবঙ্গে শান্ত শৃঙ্খলাভাবে নির্বাচন হবে। জম্মু কাশ্মীরের মতো এই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হবে। তাতে যত কেন্দ্র বাহিনীর প্রয়োজন হবে এই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে। জম্মু কাশ্মীরের মতো এই পশ্চিমবঙ্গে কেন্দ্র বাহিনী মোতায়েন করবে। অন্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ নয়, এই পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা ভাবে কি করে নির্বাচন সম্পন্ন হয়
সেদিকে লক্ষ্য করেই বেশি পরিমাণে কেন্দ্র বাহিনী মোতায়েন করা হবে, যাতে পশ্চিমবঙ্গের নির্বাচন শান্তি শৃঙ্খলাভাবে সম্পন্ন হয়। এই পশ্চিমবঙ্গে নির্বাচন এলেই দফায় দফায় ঝামেলা সৃষ্টি করে, তাই এবার এই পশ্চিমবঙ্গে যাতে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন সম্পন্ন হয় সেদিকে লক্ষ্য রাখছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। সাংবাদিকের মুখোমুখি হয়ে জানালেন যে রাজ্যে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার 10ই মে রাজ্যের মানুষকে কথা দিয়েছেন, আর কথা দিয়ে কথা পূরণ করছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। শান্তি শৃঙ্খলা নির্বাচনের জন্য যত কেন্দ্র বাহিনীর প্রয়োজন হবে এখানে মোতায়েন করা হবে। তবুও পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলাভাবে নির্বাচন হোক, সাংবাদিকের মুখোমুখি হয়ে জানিয়েছেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার।